গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজ রুখে দিল পুলিশ। রবিবার দিন ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কুলহা গ্রামে। মাটি মাফিয়ারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজ করছিল। আর সেই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজবের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক্টর এবং 2 জন ব্যক্তিকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ে তৃণমূল নেতাদের দাবি, কংগ্রেস, সিপিআই এবং বিজেপি জোট পরিচালিত ভিঙ্গল পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। যদিও কংগ্রেস নেতা দাবি করেন, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন, অবৈধ কাজকে আমরা সমর্থন করি না। অবৈধ কাজ চললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁচল মহকুমার ভূমি দপ্তরের আধিকারিক। অবৈধ মাটি কাটাকে নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মহলদার বলেন, সিপিএম, কংগ্রেস ও বিজেপির নেতারা বলে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা নাকি মাফিয়া। আজকে সিপিএম, কংগ্রেস ও বিজেপির পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ। তৃণমূল কংগ্রেস সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে। অবৈধভাবে মাটি কাটার কাজকে কখনো সমর্থন করবে না তৃণমূল। কিন্তু ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে যা হচ্ছে প্রধানের মদতেই হচ্ছে, আমরা এর নিন্দা জানাচ্ছি। যদি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিমান বিহারী বসাক বলেন, বিরোধীরা যা বলছে তা ভিত্তিহীন। যখন মাটি মাফিয়াদের দৌরাত্ম্য চলছিল তখন আমি কিন্তু 36টা ট্রাক্টর ও 3টা জিসিবি আটক করিয়েছিলাম। অন্যায়কে কোনোদিন সমর্থন করিনি এবং করবও না। সামনে ভোট আসছে, তৃণমূল নেতারা নিজেদের হাল ফেরাতে এগুলো মিথ্যে অভিযোগ করছে। তবে অবৈধভাবে মাটি কাটার কাজকে আমরা সমর্থন করি না। রাজ্যের সবাই জানে কোন দল মাফিয়াদের সাথে জড়িত। সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা 3টা দল মিলে বলছে নাকি চারদিকে বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি মাফিয়ার দল। আজকে আপনাদেরকে বলতে চাইব, আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত হচ্ছে কংগ্রেস বিজেপি যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আজকে সেই যৌথ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বিমান বিহারী বসু প্রধান এর নেতৃত্বে আজকে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। তাহলে এখানে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে কারা জনসাধারণের কাজ করছে, এলাকার উন্নয়ন করছে, আর কারা অবৈধভাবে সরকারি প্রপার্টি এবং মাটি কাটার অবৈধ কাজ করছে। আপনারা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন যে ভিঙ্গল অঞ্চল হচ্ছে তোমার জোট পরিচালিত, জোট কংগ্রেস বিজেপি সব মিলে কিন্তু ওখানে মানে যৌথভাবে পঞ্চায়েত কিন্তু পরিচালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ন্যায় বিচার চেয়েছে। আজকে যেটা করছে ভিঙ্গল অঞ্চলে আমরা এর নিন্দা জানাচ্ছি যে শাসক দল সবসময়, শাসক দলের নেতৃত্বরা সোচ্চার রয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সবসময় চালিয়ে। দেখুন, ব্লক হচ্ছে জোট পরিচালিত, ভিঙ্গল পঞ্চায়েত হচ্ছে জোট পরিচালিত। এবার ভূমি কর্মাধ্যক্ষ ব্যাপারটা অবশ্যই জানেন। আজকে কোনো গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে আর ভূমি কর্মাধ্যক্ষ জানবে না, এরকম হতে পারে না। আর যদিও বা না জেনে থাকেন তাহলে তিনি স্টেপ নিক। সে জোট আছে না কি আছে এগুলো দেখে লাভ নাই। ভূমি কর্মাধ্যক্ষ আছে, প্রশাসনিক একটা দায়ভার তার উপর রয়েছে। যদি অন্যায় কাজ করে তাহলে স্টেপ নিক। কেন এরকম হবে? আজকে আমাদের দলের কোনো লোক যদি কোনো অন্যায় কাজ করে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আজকে তৃণমূলের কোনো নেতা কিংবা কর্মী যদি অন্যায় কাজ করে তাহলে দল তার উপর কিন্তু সরব হবে, ন্যায় বিচার হবে। এটাই বলতে চাইবো যে ভূমি কর্মাধ্যক্ষ এর বিরুদ্ধে অ্যাকশন নিক, না হলে আমরা অনুরোধ করবো বিডিও সাহেবকে যাতে যথাযথ ব্যবস্থা এর বিরুদ্ধে নেওয়া হয়। আমি তো প্রথমেই মাটি কাটার সম্পর্কে জানি না, আপনাদের কাছ থেকে শুনলাম। এটা জেনে নিতে হবে। তবে এই যে বিরোধীরা যেটা বলছি যে এই মাটি কাটার সঙ্গে যুক্ত, যখন রমরমা বাজার মাটি কাটার মাফিয়াদের রাজ চলছে, আমি কিন্তু 36খানা ট্রাক্টর আর 3খানা জেসিপি কিন্তু আমি আটক করিয়েছিলাম বিপুল ব্যানার্জির আমলে। আমি এগুলো অন্যায়ভাবে সরকারি রাস্তা কেটে, বাঁধ কেটে, আপনাদের এই বাঁধ কেটে মাটি কাটছিল, আমি ফোন করে তাদেরকে আটকেছিলাম। কোন মতো একই ঘটনা ঘটেছিল। আমি এসবের বিপক্ষে, আমি এগুলোর মধ্যে নেই। বিরোধী, ভোটের বাজার, ভোটের মৌসুম, এগুলো বলবে, এই তো স্বাভাবিক কথা। আর এই এত ছোট কাজে সরকার ডিসিআর এর মাধ্যমে মাটি কাটবে বা সরকার যদি হুকুম দেয় সেখানে আমার কিছু বলার নেই। তবে আমার জানার মতে এখনো পর্যন্ত আমার সরকারি পঞ্চায়েতের জায়গাতে মাটি কেটেছে কিংবা অন্য কারো মাটি কেটে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু এখনো পর্যন্ত নলেজে আসেনি। আসলে পরে আমি নিশ্চয়ই ভেবে দেখবো ব্যাপারটাকে। এটা তো সারা রাজ্যেই দেখছে আর সারা দেশের মানুষই দেখছে যে
তারা কিভাবে চলছে আর কি, ওগুলো আমি ছোট কথা অতখানি সামনাসামনি বলতে পারবো না। কে কি কম করছে আর কে কিভাবে চলছে দেশের মানুষই জানবে, দেশের মানুষ বলবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।